একটা সুসংবাদ প্রথমে দিয়ে নেই। শিক্ষা খাতে গেল কয়েক বছরে যত বাজেট বরাদ্দ হয়েছে আমরা দেখেছি যে প্রথম বছরে যে বরাদ্দ তার চেয়ে পরের বছর কিছুটা কমে, তার পরের বছরও, অর্থাৎ কমের দিক দিয়েই আছি। অর্থাৎ যদি আমরা শতাংশের হিসেবে ধরি তাহলে সেটা কমে এবং অঙ্কের হিসেবে ধরলে সেটা বাড়ে। তবে এবার কিছুটা ব্যতিক্রম, বেড়েছে তবে সেটা খুবই সামান্য। তবে বিশ্লেষণটা আমরা একটু করতে চাই, সেটি হচ্ছে যে চলতি যে এখন যে প্রস্তাবিত যেটা বাজেট, সেখানে মোট বরাদ্দ চাওয়া হয়েছে 94,710 কোটি টাকা, অর্থাৎ এটা হচ্ছে মোট বরাদ্দের 11.88%। এরপরে যদি আমরা চলে যাই তাহলে দেখব যে গত বছরে এই বরাদ্দটা ছিল হচ্ছে, অর্থাৎ এখন যেটা চলছে 2023-24 অর্থ বছর 88,163 কোটি টাকা, অর্থাৎ এটা কিন্তু মোট বাজেটের 11.57%। যদি পরবর্তীতে চলে যাই, অর্থাৎ আমরা যদি বাজেটটা বিশ্লেষণ করি যে কোন খাতে কত দেওয়া হয়েছে, তাহলে আমরা দেখব যে এবার প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ চাওয়া হয়েছে 38,819 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে চাওয়া হয়েছিল 34,722 কোটি টাকা। এবং আরও যদি আমরা দেখি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবার চাওয়া হয়েছে 40,108 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে চাওয়া হয়েছিল 42,839 কোটি টাকা, অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখি যে কিছুটা বেড়েছে। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে কারিগরি ও মাদ্রাসা, সেটাই চাওয়া হয়েছে এবার 11,783 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে কারিগরি শিক্ষায় আমরা, অর্থাৎ বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সরকার একটা তার যুগোপযোগী টেকসই নীতিমালা গ্রহণ করেছে এবং তারা চাইছে যে 2030 সালের আগেই কারিগরি শিক্ষায় 50% শিক্ষার্থী ভর্তি হোক। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কারিগরি এবং মাদ্রাসা আবার দুটো একই জায়গায়, সেক্ষেত্রে এই বরাদ্দটা আসলে যথেষ্ট কিনা। সব কিছু মিলে ডক্টর মোস্তাফিজ, আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবারের এই বাজেটকে? ধন্যবাদ মল্লিক। যেটি হচ্ছে যে এবারকার যে বাজেটটি সেটি একেবারেই গতানুগতিক। আমরা যদি গত 10 বছরের বাজেট অ্যানালাইসিস করি, শিক্ষার ক্ষেত্রে কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না। যেটুক আপস অ্যান্ড ডাউন হয় সেটি কিন্তু ইনফ্লেশন রেটের কারণে চেঞ্জ হয়। এবার যে বাজেট আপনি দেখবেন প্রাথমিকে যে 4,000 কোটি টাকার কাছাকাছি বেড়েছে, সেটি কিন্তু দেখবেন 30,000 শিক্ষক নিয়োগ করা হচ্ছে এদের বেতন ভাতার কারণে। আপনি দেখবেন সেকেন্ডারিতে 2,000 কোটি টাকার কম 1,500 কোটি টাকার মতো বেড়েছে এবং কারিগরি ও শিক্ষাতে 1,000 কোটি টাকার মতো বেড়েছে। এই যে টোটাল 6,500 কোটি টাকা বেড়েছে, সেখানে দেখবেন কারিগরি ও মাদ্রাসাতে 53টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়েছে, 492টি মাদ্রাসাতে মাল্টিমিডিয়া স্থাপন করা হয়েছে। তো এখন আমরা যদি দেখি এই বাজেট হচ্ছে গতানুগতিক, এখানে অবকাঠামোর পারপাসে খরচ হচ্ছে, শিক্ষকদের পরিচালন ব্যয় যে বেতন ভাতা সেখানে খরচ হচ্ছে। প্রকৃত অর্থে কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা যেটি আমাদের এসডিজির ইস্যু, সেখানে সেভাবে কোনো প্রতিফলন দেখা যায় না। ডক্টর মোস্তাফিজ, বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক একটা সনদে স্বাক্ষর করেছে এবং সেখানে বাংলাদেশ কিন্তু অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ বলছে যে আমরা যে বাজেটে যেটা বরাদ্দ করব সেটা হচ্ছে জিডিপির 4-6% কিংবা মোট বাজেটের 15-20%। আমরা কখনোই এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারিনি, কেন? আমরা অঙ্গীকার বাস্তবায়ন করতে পারিনি কেন, এটি একটা হচ্ছে $1,000,000 কোশ্চিন। আমাদের কি বাস্তবায়ন করার মতো কোনো ইন্টেনশন ছিল? আমরা প্রতিবারই দেখেন বাজেট হচ্ছে জিডিপির 2-এর আশপাশ ঘুরছিল, এবার কিন্তু জিডিপির 1.7-এ নেমে এসেছি। তাহলে এই যে চিন্তা, আপনি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে যদি দেখেন, সেখানে জিডিপির হিসেবে তো গেলবারের চেয়ে আমাদের এবার কমে এসেছে। গতবার ছিল 1.76, এবার 1.7, সিগনিফিক্যান্ট। এই যে আমার কাছে মনে হয় যে এই যে আপস অ্যান্ড ডাউন, এটি একটি খেলা। এখানে আসলে শিক্ষার উন্নয়নের জন্য সেভাবে তেমন কোনো পরিবর্তন আসছে না। জিডিপি নিয়ে আপনাকে একটি কথা বলি, সরকারের যদি এই জায়গায় ইন্টেনশন থাকতো তাহলে গ্র্যাজুয়ালি একটি বাড়ার কথা ছিল, 2 থেকে 2.25 থেকে 2.5 এভাবে হতো। দেখুন নেপালের মতো একটি কান্ট্রি, তারা কিন্তু 6-এর কাছাকাছি পৌঁছে গেছে, 5.8 এখন। আপনি ভুটানের মতো একটা কান্ট্রি, তারা কিন্তু 8-এর কাছাকাছি চলে গিয়েছে। আপনি কোনো দেশ তো শুধু উচ্চশিক্ষাতেই যে বরাদ্দ সেটা আমাদের চেয়ে কয়েক গুণ অনেক বেশি, কিন্তু ওদের শিক্ষার্থীর তুলনায় দেখবেন আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আমাদের যে শিক্ষার্থীর পরিমাণ, আমাদের অনেক পৃথিবীতে দেশ আছে তাদের টোটাল পপুলেশনও এত না। আমি সবশেষ আপনাকে যে প্রশ্নটি করে শেষ করব সেটি হচ্ছে যে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের একটা বিষয় আছে, একাধিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, কারিগরি শিক্ষায় সরকার গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ কিছু পরিকল্পনা ঘোষণা করেছে।
সবকিছু কি বাস্তবায়ন করা সম্ভব এই বিশাল জনবলের বেতন দিয়ে অবকাঠামো উন্নয়ন করে? কি মনে করছেন? আমি যেটিকে মনে করি যে ঘোষণা করা হয়েছে, কমিটমেন্ট আছে, কিন্তু কমিটমেন্টের সাথে যদি আমার যে সাধ্যের যে বিষয়, সেই সাধ্যের জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। কেননা আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের তুলনায় বাজেটের যে বরাদ্দ থাকা উচিত সেই জায়গায় পর্যাপ্ত বরাদ্দ হয় নাই। এটাকে আরও রিসাফল করে বরাদ্দ যদি বাড়ানো যেত তাহলে আমাদের এই জায়গাগুলোকে হয়তো আমরা অ্যাটেন্ড করতে পারতাম, অ্যাড্রেস করতে পারতাম। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। বাজেট সম্পর্কে একটা সুসংবাদ হচ্ছে যে শিক্ষা বাজেট নিয়ে সরকার যে অগ্রাধিকার ভিত্তিতে 17টি বিষয় ঘোষণা করেছে, 17টি খাত, সেখানে কিন্তু অবশ্য এই শিক্ষা বাজেটটা অনেক এগিয়ে রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকার যে অঙ্গীকার করেছে আন্তর্জাতিকভাবে শিক্ষা বাজেট বরাদ্দের ক্ষেত্রে সেটি রক্ষা করা সম্ভব। চলে যাচ্ছে স্টুডিওতে।